চীনা সরকার এবং দেশটির সংস্থাগুলোর কাছ থেকে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ এবং অনুদানের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকালে বিভিন্ন বৈঠকে এই প্রতিশ্রুতি মিলেছে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিবৃতিতে বাংলাদেশের কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বরাত দিয়ে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের জন্য বেসরকারি উদ্যোগগুলোকে আহ্বান জানানোর পর প্রায় ৩০টি চীনা কোম্পানি এক্সক্লুসিভ চীনা শিল্প অর্থনৈতিক অঞ্চলে $1 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। চীন মোংলা বন্দর আধুনিকীকরণ প্রকল্পে প্রায় $400 মিলিয়ন, চীন শিল্প অর্থনৈতিক অঞ্চলের উন্নয়নে প্রায় $350 মিলিয়ন এবং প্রযুক্তিগত সহায়তা হিসেবে আরও $150 মিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা করেছে। বাকি অর্থ অনুদান এবং অন্যান্য ধরনের ঋণ হিসেবে আসবে। চীনা দূত ইয়াও ওয়েন প্রধান উপদেষ্টার 4 দিনের প্রথম দ্বিপক্ষীয় চীন সফরকে উল্লেখ করে বলেন, এটি একটি ঐতিহাসিক সফর। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং নিশ্চিত করেছেন, চীনা সংস্থাগুলো তাদের উৎপাদন গন্তব্য বহুমুখী করতে চাইলে তিনি তাদের উৎপাদন কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তর করতে উৎসাহিত করবেন। শুক্রবার অধ্যাপক ইউনূস এবং আশিক চৌধুরী বাংলাদেশে বিশেষ করে উন্নত টেক্সটাইল, ফার্মাসিউটিক্যালস, হালকা প্রকৌশল এবং নবায়নযোগ্য খাতে বিনিয়োগের জন্য বিশ্বের কয়েকটি বৃহৎ সংস্থাসহ 100টির বেশি চীনা কোম্পানির কর্মকর্তাদের ব্রিফ করেন। তারা বেইজিংয়ের 3টি ইন্টারেক্টিভ সেকশনে কথা বলেন।